ঔষধি গুণে ভরপুর থানকুনি পাতার অসম্ভব মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে। যারা থানকুনি পাতা একদমই খেতে পারেন না তাদের কাছে এই ভর্তাটা আশা করছি অনেক ভালো লাগবে। তো প্রথমে সরিষার তেলের মধ্যে 2টা শুকনা মরিচ, হাফ চামচ গোটা জিরা আর হাফ চামচ কালো জিরা দিয়ে এগুলোকে সুন্দর করে একটু ফোড়ন তুলে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তার সাথে ঝালের জন্য কাঁচা মরিচ। পেঁয়াজের সাথে স্বাদ মতো কিছুটা লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এই পেঁয়াজ রসুনটাকে একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা থানকুনি পাতা। এখানে আমি 2 মুঠো পরিমাণ থানকুনি পাতা নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুনের সাথে পাতাটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পানি ছাড়া কিন্তু এই পাতাটাকে এবার খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। তো পাতাটা সেদ্ধ হয়ে আসলে ঠিক এরকম একটু হালকা ভাজা ভাজা করে এটাকে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি একটা ব্লেন্ডার জারে সব কিছুকে নিয়েছি, হালকা একটু ঠান্ডা করে খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। চাইলে কিন্তু আপনারা ভর্তাটা পাটায়ও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি স্বাদ পাবেন। থানকুনি পাতা এইভাবে ভর্তা করলে কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগে খেতে। আপনারা কিন্তু এইভাবে থানকুনি পাতার ভর্তাটা একবার তৈরি করে দেখতে পারেন, এটা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার।